নমস্কার সুপ্রিয় দর্শকগণ, উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। যে সমস্ত মানুষের নামে প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্ব বা তালবস্য দিয়ে শুরু, তাদের 2025 সালের মে মাসের 16 তারিখ, আবার বাংলার জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ ঠিক কেমন যাবে, তাদের রাশিতে কী রূপ পরিবর্তন আসবে, তাদের ভাগ্যচক্রের বেশ কিছু পরিবর্তন, আর্থিক দিক থেকে বেশ কিছু পরিবর্তন, সম্পর্কের দিকে কিছু পরিবর্তন, সমস্ত কিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, কারণ কোনো অংশ বাদ গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না। এবং ভিডিওটির শেষে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার শুভ নামটি কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে লিখতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক। প্রথমেই বলি, এস নামের মানুষদের মধ্যে যেটি সব থেকে কমন বিষয় তা হলো তাদের ভাগ্য পরিবর্তন। প্রত্যেক এস মানুষরা হয়তো এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে তাদের ভাগ্য সর্বদা পরিবর্তন হতে থাকে। কোনো না কোনোভাবে তারা একটির পর একটি সমস্যায় পড়তেই থাকে। কর্ম করতে চান, কর্মঠ প্রকৃতিরও হয়ে থাকেন, তবে ভাগ্য সর্বদা পরীক্ষা নিতে থাকে এবং একটি সমস্যার শেষ হতে না হতে আর একটি সমস্যার আগমন ঘটে। যদি কথা বলি 2025 সালের, তাহলে এই বছরের শুরু থেকেই সম্পর্কের দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এস নামের মানুষদের। বর্তমান সময়ে মানসিক দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। মানসিকভাবে চাপ এবং বিভিন্ন দিক থেকে আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে। আপনি কোনো না কোনো দিক থেকে ভেঙে পড়বেন, ঠিক থাকতে পারবেন না, যার প্রভাব পড়বে আপনার শরীরের ওপর। এস নামের মানুষেরা কর্মের দিক থেকে বলুন কিংবা সামাজিক বিভিন্ন দিক থেকে, সব দিক থেকে একটু চাপের মধ্যে থাকতে পারবেন। বর্তমান সময়টি অত্যন্ত কঠিন, তাই আপনাদের লড়াই করে যেতে হবে যতদিন না নিজেদের ভালো সময় আসছে। যেটা আপনি চান সেটি পাওয়ার জন্য নিজেকে পরিশ্রম করতে হবে, তারপরেই দেখবেন আপনি সেইটি পাচ্ছেন এবং নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করতে পারছেন। এই 16 তারিখ আপনার সাথে এমন কিছু ঘটবে যার ফলে হতে পারে আপনি আরো চাপের মধ্যে পড়ে যাবেন, বাধা বিপত্তি আরো বেশি করে তৈরি হলো, বা মানসিক দিক থেকে আরো ভেঙে পড়লেন, বা আপনি আরো কষ্ট পেতে পারেন। আবার হতেও পারে আপনার সকল সমস্যার অবসান হতে শুরু করলো। আবার হতে পারে আপনি যেটা চাইছিলেন সেটি আপনার সাথে হচ্ছে, কিংবা সম্পর্কের দিক থেকে বিভিন্ন রকম পজিটিভ সূত্র আপনি লক্ষ্য করেছেন, যদিও এই সম্ভাবনাগুলি খুবই কম। বর্তমান সময়ে আপনার সমস্ত কিছুর পরিবর্তন খুব তাড়াতাড়ি হবে। যদি ভালো সময় আসে তো খুব শীঘ্রই দুঃখের সময় আসবে। তাই প্র্যাকটিক্যালি আপনাদের সমস্ত কর্ম একটু ভেবে চিন্তে করতে হবে, পদক্ষেপগুলি একটু ভেবে চিন্তে নিতে হবে। দর্শকবৃন্দরা, এবার কথা বলা যাক কর্মজীবন নিয়ে। কর্মের দিক থেকে বিভিন্ন রকম বাধা এবং মানসিক দিক থেকে যেহেতু ভেঙে থাকবেন, তাই কর্মে সঠিকভাবে ফোকাস করতে পারবেন না। কোনো না কোনো দিক থেকে কর্মে বাধা আসবে। চাইবেন নতুন কর্ম শুরু করতে, কিন্তু নতুন কর্ম কখনোই শুরু করে হয়ে উঠতে পারবেন না। পেছন দিক থেকে একটি টান আপনি অনুভব করবেন, পুরনো বিষয়কে ছেড়ে আসতে পারবেন না, যার ফলে কিন্তু আপনি কষ্টও পেতে পারেন। জ্যোতিষশাস্ত্রের বিষয় হলো
আমরা এরকম জিনিসগুলি আগে থেকে জেনে নিয়ে সেই বিষয় সম্পর্কে সতর্ক হয়ে উঠতে পারি। তাই আমরা যদি এই জিনিসগুলি আগে থেকে জানার পর সঠিকভাবে কর্ম করি, তাহলে অতি অবশ্যই তো আমাদের সাথে ভালো কর্মই হবে। আর্থিক দিক থেকে উন্নতি করার জন্য সঠিক এবং নিষ্ঠাভরে কর্ম করা অত্যন্ত প্রয়োজন। এস নামের মানুষদের বর্তমানে যতই চাপ থাকুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে কর্ম করাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক দিক থেকে আপনাদের যেহেতু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই নিশ্চিন্ত মনে কর্ম করে যান। তবে সিদ্ধান্তটি একটু ভেবেচিন্তে গ্রহণ করবেন, তাহলেই আপনার হাতে টাকা আসবে, যার ফলে আপনি মানসিক দিক থেকেও ধীরে ধীরে শান্তি পাবেন। আশা করি এই বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম। শিক্ষাগত দিক নিয়ে বলা যাক। শিক্ষাগত দিক নিয়ে বলতে গেলে বর্তমানে এস নামের মানুষেরা যারা বেকারত্বে ভুগছেন, তাদের বিভিন্ন বেসরকারি দিক থেকে সুযোগ সুবিধা আসতে থাকবে। তাই আপনাদের সেই বিষয়ে একটু খোঁজ খবর রাখতে হবে এবং চেষ্টা করে যেতে হবে। আপনার রাশিতে বর্তমান রয়েছে যে বেসরকারি কোনো কোর্স বা বেসরকারি কোনো সংস্থা বা বেসরকারি কোনো চাকরির সাথে আপনার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে অত্যন্ত পজিটিভ বার্তা রয়েছে, তাই আপনারা চাইলেই এটি করতে পারেন। তবে এই বিষয়ে একটি ব্যাপার আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনারা যেরকমই চুক্তি বা ডিল করেন না কেন, একটু ভেবেচিন্তে করতে হবে, মানে পদক্ষেপটা সঠিকভাবে নিতে হবে, নয়তো ঠকে যাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। যেহেতু এটি আপনাদের রাশিতে বর্তমান, তাই বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা সঠিকভাবে খোঁজ খবর নিয়ে তবেই কোনো রকম চুক্তি বা ডিল করবেন। এবার আসি লটারি ভাগ্যতে। যে সমস্ত ব্যক্তিরা লটারিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের জন্য বলি যে এই সময় আপনাদের আর্থিক দিক দিয়ে একটু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার কর্মে বাধারও সম্ভাবনা আছে। তাই আপনারা ছোটখাটো ইনভেস্টমেন্টগুলি করতেই পারেন, এতে হয়তো আপনারা লাভ পাবেন। কিন্তু বড়সড় ইনভেস্টমেন্ট করতে এখন নাই বলবো, কারণ যেহেতু আপনাদের কর্মের দিক থেকে অনেক রকম বাধা বিপত্তির সম্ভাবনা রয়েছে, তাই বড় ইনভেস্টমেন্ট করলে সেটি আপনার লসে যেতে পারে। কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা থাকায় ছোটখাটো ইনভেস্টমেন্ট আপনারা করে দেখতেই পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন ভিডিওতে বলা প্রত্যেকটি কথা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।